কাঁচা আম দিয়ে এত সুন্দর আর ঝরঝরে আচার বানানো যায় জানলে অবাক হয়ে যাবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। কাঁচা আমের এই ঝুরি আচার এতটাই লোভনীয় যে বয়াম ভরে রাখলেও মুহূর্তেই শেষ হয়ে যাবে। বাজারের দামি আচারও হার মানবে এই ঘরোয়া আচারের স্বাদের কাছে। নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি ইনস্ট্যান্ট কাঁচা আমের ঝুরি আচার। প্রথমেই আমের খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে আমের গা থেকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কিভাবে খুব সহজেই ঝুরি ঝুরি করে আম কেটে নেওয়া যায় আমার চ্যানেলেই কাঁচা আমের জেলি আচার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমের ঝুরিগুলো ভালোভাবে ধুয়ে স্বাদমতো নুন, 2 চামচ ভিনিগার আর 500 গ্রাম চিনি দিয়ে ভালো করে মেখে নেব। ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। আধ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনি গলে কতটা জল বের হয়েছে এবং আমগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসে একটি কড়াই বসিয়ে চিনির জল সহ আমগুলোকে নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। চিনির জল ফুটতে শুরু করেছে, আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। 4-5 মিনিটের জন্য ঢেকে রাখছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। ঢাকনা খুলে সাবধানে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে রাখব। দেখুন আমগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এবারে জাল করে চিনির রসটাকে শুকিয়ে নিতে হবে। আচারে দেবার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। 2টো শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন হালকা ভেজে নিচ্ছি। বেশি ঝালঝাল খেতে চাইলে আপনারা লঙ্কা একটু বাড়িয়ে দিতে পারেন। মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করলে নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা করে বেটে নিচ্ছি। খুব বেশি মিহি করব না, একটু খসখসে করে বেটে নিতে হবে। এদিকে চিনির রস অনেকটাই শুকিয়ে গেছে। আলতো হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এর শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখতে হবে। মাঝে মাঝে হালকা করে একটু নেড়েচেড়ে দিতে হবে। ভাজা মশলাগুলো অ্যাড করছি। ভাজা মশলার সাথে আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে আচারে যেমন সুঘ্রাণ আসবে, তেমনি খেতেও টেস্টি হবে। এইবার স্প্যাচুলার সাহায্যে কড়াইয়ের চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তাহলে খুব সহজেই চিনির রস টানিয়ে নেওয়া যাবে। এই আচারটা তৈরি করার সময় একটু শক্ত আম নিতে হবে। খুব বেশি কচি আম নিলে আমের শেপগুলো গলে যেতে পারে।
তাছাড়া ভিনেগার ব্যবহার করলে তা কেবল প্রিজারভেটিভেরই কাজ করে না, আমের কুচিগুলোকে অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে যাওয়া থেকেও রক্ষা করে। আপনারা অবশ্যই এই টিপসগুলো ফলো করে দেখতে পারেন, তাহলেই পারফেক্ট ঝরঝরে আমের ঝুরি আচার তৈরি হয়ে যাবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনির রসটাকে আঠালো করে নিতে হবে। এইবার 1 চামচ পরিমাণ বিট নুন দিয়ে দিচ্ছি। এটাকেও সবকিছুর সাথে আলতোভাবে মিশিয়ে নেব। বিট নুন মিশিয়ে কড়াইয়ের চারিদিকে আবারও ছড়িয়ে দিতে হবে। এভাবে রেখেই গ্যাস অফ করে নামিয়ে নেব। ঘন্টা 2 পর ফিরে এলাম। আর এখন দেখুন আমগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে, কালারটাও এসছে অপূর্ব। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমগুলো এখন একদম ঝুরঝুরে আর আলাদা আলাদা আছে। এটাই পারফেক্ট ঝুরি আচারের একদম আসল টেক্সচার। ব্যাস তৈরি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টকঝাল মিষ্টি আমের ঝুরি আচার। কালারটা দেখেছেন, জাস্ট অসাধারণ। ফ্রিজে রেখে পুরো বছর জুড়ে এনজয় করতে পারবেন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ঝটপট লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।